নমস্কার, আমি পায়েল। শুরু করছি রিপাবলিক বাংলার শনিবারের বিশেষ প্রতিবেদন আর বাংলা চার্জশিট। আজ আর বাংলা চার্জশিটে আপনাদের বলবো এমন এক ঘটনা যা শুনলে আপনার মনে হবে যে কোন রাজ্যে আমরা বসবাস করছি। কেন মনে হবে বলছি, সেই কথাও তুলে ধরবো এক এক করে। কারণ এই যে বাংলায় আমরা বাস করি, সেই বাংলা এক সময় ছিল সমৃদ্ধির, সাহিত্য সংস্কৃতির পীঠস্থান। কিন্তু এখন সেই বাংলায় আমরা কি ছবি দেখতে পাচ্ছি? সেই বাংলায় এখন উল্টো পথে হাঁটছে। কোন পথ? একদম ঠিক ধরেছেন, বাংলা এখন বেআইনি ভোটার, ভুয়ো ভোটার, তাদের রমরমা। জাল নথিপত্র দিয়ে তৈরি হচ্ছে আসল পরিচয়পত্র, আর সেই সব পরিচয়পত্র দেখিয়ে রমিয়ে চলছে আমাদের এ রাজ্যে বসবাস। এক কথায় দিনের শেষে প্রতারণার ফাঁদ পাতা হয়েছে এই বাংলা জুড়ে। এমন এক ফাঁদ যার হাত ধরে আমাদের জীবনে নেমে আসছে থ্রেট। কিভাবে, কখন, কোথায়? দেখুন। কাদের ভোটার কার্ড পড়ে? এই ভোটারদের কি আদৌ অস্তিত্ব আছে, নাকি এদের হাত ধরেই এই বাংলায় চলে আসছে ভোটে কারচুপি, ছড়িয়ে পড়ছে প্রতারণার জাল? না, শুধু এক জায়গায় নয়, এই বাংলার একাধিক জায়গায় এই ধরনের ভোটার কার্ড প্রায়শই পড়ে থাকতে দেখা যায়। কখনো উত্তরবঙ্গে, আবার কখনো দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। নির্বাচনের আগে এবং পরে এরাই কি তাহলে ভুয়ো ভোটার, যারা ভোট দিয়েই বেপাত্তা হয়ে যায়? আসলে এই ছবিগুলো দেখে আপনাদের মনে হতেই পারে খুব সাধারণ ছবি, যে এতগুলো ভোটার কার্ড পড়ে রয়েছে। হয়তো আপনারা ভাবতেই পারেন সেগুলো প্রতিটা বাতিল ভোটার কার্ড, কিন্তু না, বাস্তবের যে চিত্রটা, সেই চিত্রটা কিন্তু অন্য। হয়তো ভবিষ্যতে এমনও দিন আসবে যে আমার আপনার ভোট দেওয়ার প্রয়োজনই হবে না, আমার আপনার ভোট দিয়ে দেবে এই ভুয়ো ভোটাররা। কারা করছে দেশের সাথে এই প্রতারণা? বাংলাদেশের বিএনপি নেতা রেজাউল মন্ডল বিদেশি হয়েও পশ্চিমবঙ্গের ভোট তালিকায় নাম তুলেছিলেন রেজাউল। ভোটও দিত এই বিএনপি নেতা। বাংলাদেশ থেকে পালিয়ে এসে দিব্যি এ রাজ্যে সংসার পেতেছিল রেজাউল। বাংলাদেশের বিএনপি নেতা রেজাউল এ রাজ্যে পালিয়ে এসে বিয়ে করে সে। শাশুড়িকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম। শেখ হাসিনার আমল থেকে দেশ ছাড়া, ইউনূস ক্ষমতা পেতেই বাংলাদেশে ফিরে যায় রেজাউল। মমতা ব্যানার্জি নিজেই বলেছিলেন যে পশ্চিমবঙ্গে 1 কোটি অনুপ্রবেশকারী ঢুকে গিয়েছে। তো স্বাভাবিকভাবে তার কথা মাথায় রেখে তখন ওনার সরকার শোনেনি। এখন আমাদের সরকার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে মাথায় রেখে তারই যে অভিযোগ, তার যে বক্তব্য, সেই বক্তব্যকে মান্যতা দিয়ে ভোটার তালিকায় সংশোধন করা হচ্ছে। জেরক্স সেন্টারের আড়ালে জাল আধারের দোকান। বৃহস্পতিবার দোকানে হানা দিয়ে ভুয়ো আধারের খোঁজ পায় পুলিশ। টাকার বিনিময়ে জালিয়াতরা কিন্তু ভুয়ো আধার। সেই আধার দেখিয়েই মিলত ভারতের নাগরিকত্ব। সীমান্ত পেরিয়ে এক এক করে রোহিঙ্গা আর বাংলাদেশিরা আজ এই বাংলার বাসিন্দা। ওইগুলো বেকারের কথা। হারানোর, তৃণমূলকে হারানোর ক্ষমতা কারণ নেই। এটা কি হচ্ছে যে আমাদের ভোটার, জেনুইন ভোটারের জন্য লড়াই। আমি ভারতের নাগরিক, আমার ভোট দেওয়াটা আমার কাছে অধিকার। সেই অধিকারটা যদি বিজেপি পেছন দিক দিয়ে কেটে দেয় হারার ভয়, সেই জন্যে আমার লড়াই। সেই মানুষটাকে অধিকার দেয়, সেই মানুষটাকে ভোট দিক, যাকে ইচ্ছা দেবে, কিন্তু সেই মানুষটাকে ভোট দিতে হবে। আমার জেনুইন ভোটার আপনি কেটে দেবেন? দায় ঝেড়ে ফেলার আর সময় আছে কি? মুখ্যমন্ত্রী যতই বলুন না কেন, বাংলায় যে অনুপ্রবেশকারীদের রমরমা, তা আর অস্বীকার করার উপায় নেই। আর এভাবেই এক এক করে এলাকা দখল করে নিচ্ছে তারা। পরিচয় গোপন করে এক দেশ থেকে অন্য দেশে নাগরিকত্ব ভোগ করার লাইসেন্স কারা দিচ্ছে? যিনি দায়িত্ব নেবেন তিনিই তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো?
ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক। ক্ষমতার চিনি বড়ই মিষ্টি, কিন্তু দেশের মানুষকে বঞ্চিত করে নয়। এভাবেই দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। গুমটি থেকে তৈরি হচ্ছে বাড়ি। একজন অনুপ্রবেশ করে সঙ্গে নিয়ে আসছে আরো অনেককে, ফলে বদলে যাচ্ছে জনবিন্যাস। আর ভোট দিয়ে ক্ষমতায় আনা রাজনৈতিক দলের হাতে প্রতারিত হচ্ছে এই বাংলার মানুষ। সংগঠিত অপরাধ চলছে বাংলায়। রিপাবলিক বাংলা। যত দিন যাচ্ছে ততই এক এক করে বেরিয়ে পড়ছে আসল চেহারা, পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। কখনো জাল নথি দিয়ে আসল পাসপোর্ট, আবার কখনো ভুয়ো জন্ম শংসাপত্র দিয়ে ভোটার বা আধার কার্ড। ভুয়ো ভোটারের রমরমা দেখিয়েছে বিহার। আমরা দেখিয়েছি যে কিভাবে 52 লক্ষেরও বেশি ভুতুরে ভোটার ধরা পড়েছে, বাদ গেছে ভোটার তালিকা থেকে। বাংলাতেও কিন্তু সেই একই অভিযোগ। বাংলার একাংশের অলিতে গলিতে যদি এখন আপনি একটু চারপাশটা ঘুরে তাকান, দেখতে পারবেন অপরিচিত মুখ। বলতে পারেন আর কত প্রতারণার শিকার হবে এই বাংলার মানুষ। আপনি বলবেন এটা কি ধরনের অপরাধ, কিন্তু মানুষ বলছে এটাই তো সংগঠিত অপরাধ। দেখুন, কোথাও মিলছে না ছবি। আবার কোথাও একই ব্যক্তির নাম দু জায়গায়। এভাবেই দাপিয়ে বেড়াচ্ছে 17 লক্ষ ভুয়ো ভোটার। বাংলার অলিতে গলিতে ছড়িয়ে পড়ছে অনুপ্রবেশ করে আসা ভুয়ো নাগরিক। এ বাংলায় 2026-এর বিধানসভা ভোটে ভুয়ো ভোটার মুক্ত ভোটার তালিকা কি আদৌ হবে, নাকি শাসকের হাত ধরে আবারও নতুন করে প্রতারিত হবে এই বাংলার মানুষ? রোহিঙ্গা তো মায়ানমার, ওরা বাংলাকে জানলো কোত্থেকে? বিধানসভা ভোটের আগে ভুতুড়ে ভোটার বিতর্কে শাসক বিরোধী সংঘাত চরমে উঠেছে। বারবার শাসক দলের বিরুদ্ধে উঠেছে ষড়যন্ত্রের অভিযোগ। এই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার কি ঘটেছে? আমার তো মনে হচ্ছে ওখানে সব মানে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। ঠিকঠাক ভোটার লিস্ট যদি সংশোধন করা যায় অনেক কিছু বেরোবে। রাজ্যগুলিতে শেষবার সমীক্ষা হয়েছিল 2002 সাল থেকে 2004 সালের মধ্যে। বিহারে হয়েছিল 2003 সালে। ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত, কারা অন্যত্র চলে গিয়েছেন, কারা ভুয়ো, তার সমীক্ষা করে কমিশন। তারপরেই তৈরি হয় সংশোধিত তালিকা। জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে 52 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে, আর পরে তা 56 লক্ষে গিয়ে ঠেকেছে। আমাদের দেশের সংবিধান রয়েছে, নাগরিকত্ব আইন রয়েছে। আমাদের দেশের জনবিন্যাস যদি কোনোভাবে পরিবর্তন হয়ে যায় বা পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাহলে সেটা একেবারেই কাঙ্ক্ষিত হবে না। জনবিন্যাস যদি কোনোভাবেই বিপর্যস্ত হয়ে পড়ে বা বিপর্যস্ত করার চেষ্টা হয়, সেটাও দেশের জন্য খুব একটা সাধুবাদযোগ্য পদক্ষেপ হবে না। ক্ষমতায় টিকে থাকার জন্য রাজ্যের শাসক দল কিছু কৌশল অবলম্বন করেছিল। যে কৌশলের মধ্যে একটি কৌশল ছিল বিভিন্ন এদেশের যারা নাগরিক নয় তাদেরকে নাগরিকত্ব পাইয়ে দেওয়া, এবং সেই নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল একে পঞ্চায়েত লেভেলের সদস্য কর্মীদের, এবং তাদেরকে ব্যবহার করে যারা বাইরের দেশের বিদেশি নাগরিক রয়েছে বা যারা এই দেশে অনুপ্রবেশ করে আসছে তাদেরকে ভোটার কার্ড থেকে শুরু করে একাধিক ডকুমেন্টস তথ্য পাইয়ে দেওয়া হয়েছিল। 24শে জুলাই 2025 রাজপুর সোনারপুর পৌরসভার কাউন্সিলরদের শোলজাল, গুরুত্বপূর্ণ নকল নথি তৈরি।
24শে জুলাই 2025 মিনাখার থানার চাপালিতে ভুয়ো আধার তৈরি, ল্যাপটপ, ফিঙ্গারপ্রিন্ট মেশিন উদ্ধার। 19শে জুলাই 2025 সরকারি সার্ভারে ভুয়ো নথি দিয়ে জাল আধার তৈরি, বাজেয়াপ্ত প্রচুর জাল নথি। 15 জুলাই 2025 জাল আধার কার্ড তৈরি চক্রের হদিশ বোলপুরে। 14 জুলাই 2025 35,000 টাকার বিনিময়ে জাল নথি দিয়ে আধার কার্ড চক্রের হদিশ শিলিগুড়িতে। বিভিন্ন অনুপ্রবেশকারী তারা অলরেডি বলেছেন ক্যামেরার সামনে যে তৃণমূলের বিভিন্ন স্থানীয় নেতৃত্ব তারা ভোটার কার্ড পেতে সাহায্য করেছে, এবং যেহেতু বিভিন্ন জেলায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই বর্ডার জেলাগুলোতে যেহেতু তৃণমূলের স্থানীয় নেতৃত্বের হাত দিয়ে সরাসরি এই অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে ভোটার কার্ডের মতো গভর্নমেন্ট আইডি তুলে দেওয়া হয়েছে বলে অলরেডি প্রমাণ পাওয়া যাচ্ছে, সেই জন্য এই প্রশ্নগুলো উঠছে। এসব থেকে কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। কারা প্রকৃত ভোটার, কাদের নাম তালিকায় থাকবে তা নির্ধারিত হচ্ছে কমিশন নির্ধারিত 11টি নথির ভিত্তিতে। বিহারকে মডেল করে সব রাজ্যে চালু হতে চলেছে এসআইআর। সরকারি পেনশনের নথি, ব্যাংক বা পোস্ট অফিসের নথি, সরকারের দেওয়া পরিচয়পত্র, ভোটার, আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, জন্ম শংসাপত্র, ডোমিসাইল শংসাপত্র, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজের শংসাপত্র, তফসিলি শংসাপত্র, গণ অধিকার শংসাপত্র। আর সঠিকভাবে যারা সুযোগ পাওয়ার যোগ্য বিভিন্ন সামাজিক প্রকল্পে তাদেরকে দেখতে হবে, সরকারকে এনশিওর করতে হবে, বিশেষ করে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে, তারাই যেন এই সুবিধা পায়। আর জনসংখ্যা না নিয়ন্ত্রণ করতে পারলে আজকে যে জায়গায় মানে দাঁড়িয়ে আছে জনবিন্যাস, সেটা কিন্তু কখনোই সঠিক জায়গায় আসবে না এবং পরবর্তীকালে আরও সমস্যার উপস্থিতি হবে। দেশের মানুষের সঙ্গে প্রতারণা রুখতে এবারও একই পদ্ধতিতে কাজ করবে কমিশন। বন্ধ হবে অনুপ্রবেশকারীদের রমরমা। রিপাবলিক বাংলা। গোটা দেশ জুড়ে হবে ভোটার তালিকা সংশোধন, কিন্তু কিভাবে করা যাবে এই সংশোধন? পুরনো নথি দেখে চূড়ান্ত করা হবে কৌশল, আর নয় অনুপ্রবেশকারীদের তোষণ। এবার করা হতে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, আর এর ফলে বিপদে পড়বে রোহিঙ্গা বা অবৈধ অনুপ্রবেশকারীরা। এক ঝলকে আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে বিপদ বাড়ছে অনুপ্রবেশকারীদের। 2003-এ ভোটার তালিকায় নাম থাকতে হবে। এরই পাশাপাশি আরও তথ্য আপনাদের সামনে দেব। নাম না থাকলে অন্য সরকারি নথি, যদি নাম না থাকে সেক্ষেত্রে অন্য সরকারি নথি দিতে হবে, নথি দিয়ে তুলতে হবে নাম। অর্থাৎ বুঝতেই পারছেন যে কেন বিপদ বাড়বে অনুপ্রবেশকারীদের, সেই তথ্যই কিন্তু এক এক করে তুলে ধরছি আপনাদের সামনে। যার নাম নেই, যেটা নেই অনুপ্রবেশকারীদের, অর্থাৎ যে তথ্য যে নথি দিতে হবে সেই নথি কিন্তু অনুপ্রবেশকারীদের নেই। 1 জুলাই 1987-র আগে যারা জন্মেছেন, 1 জুলাই 1987-র আগে যারা জন্মেছেন, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে তাদের জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণ পেশ করতে হবে, আর যেই তথ্য অবশ্যই অনুপ্রবেশকারীদের কাছে নেই। এরই পাশাপাশি কি বললাম যে জন্ম 1 জুলাই 1987-র 12 ডিসেম্বর 2004-এর মধ্যে, একদম তারিখটা খেয়াল করুন, 1 জুলাই 1987, 12 ডিসেম্বর 2004-এর মধ্যে, ঠিক এই তারিখের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের মা বাবার জন্ম তারিখ পেশ করতে হবে। অর্থাৎ একটার পর একটা তথ্য দেখে আপনারা বুঝতেই পারছেন যে যাদের জন্ম হয়েছে তাদের মা বাবার জন্ম তারিখ কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই জন্ম তারিখ কিন্তু উল্লেখ করতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে কেন বলছি অনুপ্রবেশকারীদের বিপদ বাড়ছে। আর আরও একটা প্রশ্ন কিন্তু সামনে আসছে যে এই যে আমরা বারবার বলছি যে এই বাংলায় একের পর এক অনুপ্রবেশ করছে, রোহিঙ্গাদের বাস বাড়ছে এখানে, কেন এই বাংলায় এত প্রতারণা? কেন ভোটার তালিকায় নাম ভুয়োদের? কেনই বা বারবার অভিযোগ উঠছে জনবিন্যাস বদলের? এসআইআর চালু হলে বন্ধ করা যাবে এই সংগঠিত অপরাধকে? অঙ্কিতা থেকে রেজাল্ট, কার দেওয়া সাহসে বাংলায় বাড়ি বানিয়ে থাকে? এই বাংলা যেন বাংলাদেশিদের ডেরায় পরিণত হয়েছে। সীমান্তে কাঁটাতার দিতে বারবার বাধা দেওয়ার ফল ভুগতে হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে। কখনো ভিনদেশি ছদ্মবেশধারী জঙ্গি সংগঠনের নেতা,
আবার কখনো পাকিস্তান বাংলাদেশ থেকে পালিয়ে এসে এই বাংলায় লুকিয়ে থেকেছে অনুপ্রবেশকারীরা। অনুপ্রবেশের ফলে বদলে গিয়েছে জনবিন্যাস। সমীক্ষা বলছে অনুপ্রবেশ করে যারা ভারতে বসবাস শুরু করেছে তারা শুধুমাত্র পেট চালাতে এদেশে আসেনি, তারা বরং জমি জায়গা দখল করতে এদেশে এসেছেন এবং তাতে কি হয়েছে, সন্ত্রাস অপরাধমূলক কাজকর্ম সমস্তটা বেড়েছে এই সীমান্তবর্তী এলাকাগুলোতে। এবং এই যারা জমি হাঙর তারা খাওয়া বসিয়েছে দিনের পর দিন ধরে, বিশাল বিশাল জমির ওপর বিশাল এলাকা তারা দখল করে রয়েছে। আর এই সমস্ত কিছুর কোথাও গিয়ে ভাগিদার হতে হচ্ছে এ রাজ্যের যারা সাধারণ নাগরিক, যারা ভোটার, আসল ভোটার, তাদেরকে। তারা সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা এ রাজ্যের সরকার কিছুই করছে না। সবটা দেখেও কোনো কিছুই আটকায়নি এ রাজ্যের প্রশাসন। উত্তর 24 পরগনার স্বরূপনগরে বাংলাদেশের যুবতীর নাম ছিল অঙ্কিতা। ভারতে এসে নাম বদল অঙ্কিতার। এক দম্পতিকে ভাড়াটে বাবা মা বানায় সে। জমি দখল করে বাড়ি তৈরি, আধার প্যান কার্ড তৈরি করে বাংলাদেশি। সিটিজেনশিপ নিয়ে কোশ্চেন আসছে যে ভারতের সিটিজেনশিপ থাকবে কিনা। সেই ক্ষেত্রে বলছে ইলেকশন কমিশনের পাওয়ারই নেই। সুপ্রিম কোর্ট বলছে, যারা চিফ ইলেকশন কমিশনার আগে ছিলেন তারা বলছে তাহলে যার পাওয়ার নেই একজনের সিটিজেনশিপ রাইট কাটল করার, সে কেন ভোটার লিস্ট ভুয়ো ভোটারের তকমা দিয়ে সিটিজেনশিপের রাইটটা কাটেল করার চেষ্টা করবে। দ্যাট ইজ দ্য ওয়ান। অস্তিত্ব নেই, যারা মৃত তাদের নাম আমরা বাতিল করব। তাহলে কি এইবার এতদিন ধরে যে ইলেকশন হচ্ছিল তাহলে তাদের যে ভোট দিচ্ছিল, ছাপ্পা দিচ্ছিল, তার মানে এই ছাপ্পা ভোটটা যদি দিয়ে থাকে তাহলে ইলেকশন কমিশনার ইলেকশনটা কন্ডাক্টটা ঠিক করতে পারেনি। এবার এই সংগঠিত অপরাধকে বন্ধ করার সময় এসেছে। এনআরসি সিএতে রাজ্য বাধা দিচ্ছে কেন, তার উত্তর বারবার চেয়েও মেলেনি। কিসের ভয় এই রাজ্যের বর্তমান শাসক দলে? এসআইআর লাগু হলে অসুবিধে সবচেয়ে পশ্চিমবঙ্গের শাসক দলের, সবচেয়ে বেশি অসুবিধে বিহারে আরজেডির মতো দলের, আরও অসুবিধে কংগ্রেসের, আরও অসুবিধে পশ্চিমবাংলায় শাসক দলের সবচেয়ে বেশি অসুবিধে। কারণ এরা জানে ঠিকঠাক ভোট হলে এদের মোটামুটি মানে এই জীবনের মতো আর ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা থাকবে না, ফলে তো ভয় তো থাকবেই। ভোটার মানে কি নাগরিক? ভোট দেওয়ার বেআইনি ব্যবস্থা চালু করে তাই কি বারবার বোঝাতে চাইছে বাংলার সরকার? নাগরিকত্ব প্রমাণে বৈধ নয় আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডও বৈধ নয়। নাগরিকত্বের প্রমাণ দেয় না আধার, বর্ষাযোগ্য নয় রেশন বা ভোটার কার্ডও। কার্ডের আড়ালে লুকিয়ে কোন নথি, সেগুলি কি আদৌ আসল, জানতে চাইছে নির্বাচন কমিশন। বনগাঁ, বসিরহাট বা উত্তরবঙ্গের একাধিক এলাকা দিয়ে ঢুকে এদেশে পাকাপাকি বসবাস শুরু করেছে অনেকেই। এমনকি বাংলা দিয়ে প্রবেশ করে বেঙ্গালুরুতেও মিলেছে অনুপ্রবেশকারী রোহিঙ্গার খোঁজ। কেউ ধরা পড়েছে, আবার কেউ এখনো খুলে আম ঘুরে বেড়াচ্ছে। এমনকি কেউ কেউ তো আদালতে মামলাও করেছিল, কিন্তু ধরা পড়ে যেতেই মামলা থামাচাপা। ওরা কিন্তু লন্ডনের লোক আনছে, ওরা নিয়ে আসছে যাদের দে আর অল বাংলাদেশি মুসলিম অথবা রোহিঙ্গা মুসলিম। কমিউনিটি ভোট মমতা ব্যানার্জি পায়, জানেন উনি, তাই উনি চাইছেন সেটা। আর এই ভোটটা না থাকলে উনি যে জিততে পারবেন না এটা প্রতিদিন প্রমাণ করছে। তাই আরও বেশি করে এসআইআর করতে হবে। দুধের গাইদের নাম কাটা যাবে, বেচারির দুধ পাবে না, লাঠিটা খেতে হবে তখন ভয়ঙ্করভাবে। জুন 2025 দিল্লি পুলিশের জালে সুইটি বিবি, জেরায় বাংলাদেশি বলে স্বীকারোক্তি সুইটির। জুন 26, 2025 সুইটিকে বাংলাদেশে ফেরত। দিল্লি হাইকোর্টে মামলা সুইটির লোকজনের। এফআরআরও রিপোর্ট পেশ হতেই মামলা থামাচাপা। তথ্য গোপন করে কলকাতা হাইকোর্টে মামলা করেন তৃণমূল সাংসদ সামিরুলের স্ত্রী। সুইটিকে ভারতীয় দেখানোর চক্রান্ত। আর কত স্বার্থে মাছ থাকবে এ রাজ্যের সরকার? কেউ প্রধানমন্ত্রীকে অপমান করছেন, কেউ আবার দেশের আইন না মেনে এই বাংলাকে স্বতন্ত্র দেশ বানাতে চাইছেন। আসলে অপরাধে প্রশ্রয় দিচ্ছে এই বাংলারই ক্ষমতায় থাকা নাগরিকদের একাংশ। রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।